নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সকলকে স্বাগতম। আমার এই ছোট্ট পরিবারে সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটি গ্রাম থেকে আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। সকালে যেমন প্রত্যেক দিন ঘুম ভাঙে, আজকেও ঠিক একই সময়ে কিন্তু ঘুম ভেঙে গেছে। আসলে আমাদের চিন্তাধারাটা বা আমাদের কাজ করার মানসিকতাটা যদি একই রকম থাকে, বা আমরা যদি রাত্রেবেলা বা যে কোনো টাইমে ঘুমানোর আগে মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে নিই যে আমাকে এই টাইমে উঠতে হবে বা এই রকম সময় আমাকে উঠতে হবে, তাহলে দেখবে সে তুমি দুপুরে ঘুমাও আর রাতে ঘুমাও, কি যখন খুশি তখনই ঘুমাও না কেন, ঠিক ওই টাইমেই কিন্তু তোমাদের ঘুমটা ভেঙে যাবে। আর আমরা হচ্ছি অভ্যাসের দাস। আসলে অভ্যাস এমনই একটা জিনিস যেটা প্রতিনিয়ত বেশ কিছুদিন করতে থাকলে আমাদের কিন্তু একটা অভ্যাসে দাঁড়িয়ে পড়ে। আর তখন কিন্তু কোনো ঘড়ির অ্যালার্ম লাগে না বা কাউকে ডাকতেও হয় না। ঠিক সেই টাইমটাতেই কিন্তু আমরা সচেতন হয়ে যাই এবং সেই টাইমটাতেই কিন্তু আমাদের ঘুম ভেঙে যায় আর আমরা সেই টাইমটাতেই কিন্তু উঠে যাই। আমারও কিন্তু ঠিক একই রকম হয়েছে। আমি কিন্তু ওই ভোর 5টায় ঘুম থেকে উঠে অভ্যাস হয়ে গেছে। প্রত্যেক দিন কিন্তু ওই টাইমটাতেই ঘুম ভাঙে। এবার যেহেতু আমাদের ঘরবাড়ির পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ কী খারাপ অবস্থা, আর অত ভোরে প্রচণ্ড অন্ধকার থাকে। মোটামুটি ওই 6টা নাগাদ একটু একটু আলো হয়, তখনই কিন্তু আমি হাঁটতে বেরোই। আর তার আগে কিন্তু টুকটুক করে ঘরের অন্যান্য কিছু কাজকর্ম, গরম জল খাওয়া, তারপরে এই যেন আমলকির একটা জুস যেমন ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছি, ওই সমস্ত জিনিসগুলো খাওয়া, টুকটাক এগুলো আর কি করি। করে কিন্তু স্কিপিং করে তারপর আমি মর্নিং ওয়াকে বার হই। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেই কিছু না কিছু অভ্যাস থাকা কিন্তু ভালো। আর তেমনই কিছু অভ্যাসের মধ্যে একটি অভ্যাস হলো ঘুম থেকে খুব তাড়াতাড়ি ওঠা। তুমি যত সকাল সকাল ঘুম থেকে উঠবে, সংসারের কাজগুলোতে এগিয়ে যাবেই, তাছাড়াও দেখবে নিজের জীবনটাকে বদলে দেবে। তার কারণ খুব সকালে ঘুমের থেকে উঠলে ওই খুব সকালের যে বাতাসটা বা সূর্যের প্রথম তাপটা যে তোমার শরীরে যাবে, এগুলো কিন্তু নিজের শরীরের পক্ষে যতটা ভালো, তেমনি ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করা বা সূর্যের প্রথম আলোটা গায়ে লাগানো, সেই সঙ্গে সংসারে কাজকর্মগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে করা, সকাল সকাল ভগবানের আহ্নিক করা, ধূপধুনা দেখানো, প্রদীপ দেখানো, এগুলো কিন্তু আমাদের সংসারে সুখ, শান্তি এবং মর্যাদা বয়ে নিয়ে আসে। জীবনে টাকা পয়সার কোনো কিছু মূল্য থাকে না যদি না সংসারে কোনো সুখ শান্তি থাকে। আর যদি সংসারে সুখ শান্তি থাকে তাহলে কিন্তু কম টাকাতেও অনেক সুখী হওয়া যায়। আর এই সমস্ত সুখ শান্তি সংসারে আনতে গেলে আমাদের কিন্তু শুধু যে কঠোর পরিশ্রম বা ইনকাম করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু জীবনের কিছু অভ্যাসকে পরিবর্তন করতে হবে এবং সংসারে কিছু নিয়ম শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে। আর এই নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলে আমরা যতটা ভালো থাকতে পারি, যতটা সুখী হতে পারি, সেটা কিন্তু আমরা অতিরিক্ত পরিশ্রম করলেও পারি না। তার কারণ এমনও কিছু সংসার আছে বা এমনও কিছু আমরা মানুষের পরিবারকে চোখে দেখতে পাই যারা অল্প ইনকামেও কিন্তু অনেক হাসি খুশি থাকতে পারে। আবার এমনও কিছু পরিবার আছে যারা কিন্তু অনেক অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও সংসারে সেই সুখ শান্তিটা আনতে পারে না। তার কারণ তারা কিন্তু কোনো শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। তারা ওই ইনকাম করে বা অনেক টাকা ইনকাম বলে কিন্তু উচ্ছৃঙ্খল একটা জীবনযাপন করে, তবে সেটা কিন্তু করা একদমই উচিত নয়। সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে কিন্তু মা লক্ষ্মীকে আমাদের সর্বদা কিন্তু সন্তুষ্ট রাখতে হবে। আর সেই কারণে কিন্তু আমাদের মতো গৃহিণীদেরই, এটা আমরা শুধু গৃহিণীরাই পারি যে একটা সংসারে সুখ শান্তি বা শৃঙ্খলা বা মা লক্ষ্মীকে আবদ্ধ রাখতে সংসারের মধ্যে। আসলে মা লক্ষ্মী
লক্ষ্মী হচ্ছে খুবই চঞ্চলা, আর মা লক্ষ্মী সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলা পছন্দ করে। তাই আমরা যদি কিছু শৃঙ্খলার মাধ্যমে সংসারটাকে চালাতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের সংসারের জন্যই মঙ্গলময়। আর আমাদের এই মঙ্গল বয়ে আনতে আমরা যদি গৃহিণীরা খুব সকালে ঘুমের থেকে উঠে বাসি কাজকর্ম, ঘরদোর পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সমস্ত কিছু যদি একটা সংসারের সিস্টেমের মধ্যে আনতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ভালো, এবং মা লক্ষ্মীও কিন্তু সেই সংসারে সব সময় বিরাজিত থাকে। তো যাই হোক, সকালে সমস্ত বাসি কাজকর্ম করে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে আর অল্প কিছু বাসন ছিল কলপাড়ে তুলে নিয়েছিলাম, সেগুলো কিন্তু ধুয়ে টুয়ে তারপরে এই দেখো স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়িঘরের পরিস্থিতি, কলপাড়ে সমস্ত যে ফুল গাছের টবগুলো ছাদের উপরে ছিল সেগুলো কিন্তু একদম নিয়ে চলে এসেছিলাম কলপাড়ে। তো ওখানেই রেখে দিয়েছি জামা কাপড় কিছু কেচে। তারপর দেখতে পেলে পাশের বাড়ি যে দিদিভাইদের ছাদে আমি জামা কাপড়গুলো মেলে দিই, সেখানে মেলে দিয়ে এসে তারপরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এক উনুনে ভাত, এক উনুনে ডাল বসিয়ে তারপর কিন্তু এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই আমরা পাড়ার থেকেই সমস্ত কিছু কিনি, বাড়ির সামনেই সমস্ত কিছু ভ্যানে করে দাদাভাইরা নিয়ে আসে। তো সেখান থেকেই লঙ্কা, আদা, কিছু সবজি নিয়েছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। আর আজকে নিয়েছিলাম একটু ঢেলা মাছ, এটাকে অনেকে অনেক নামে ডাকে, অনেকে জানি না কি বলে, আমরা এটাকে ঢেলা মাছই বলি। তবে যাই হোক, এই ঢেলা মাছটা নিয়েছি, রান্না করব। আর দেখতে পেলে সয়াবিন। তো অন্বেষা আর আমার ছেলে ঢেলা মাছটা না খুব একটা খেতে পছন্দ করে না, মানে ভীষণ কাটা হয় এই মাছে, কিন্তু খেতে টেস্টি, বাট অনেক কাটা হয়। এই কাটার জন্য কিন্তু আমার ছেলে বা মেয়ে মানে অনেক সময় এই মাছ খেতেও চায় না। তবে আজকে মানে অন্বেষা যেটা আর কি ভয় পেয়েছিলাম যে অন্বেষা এই মাছটা খাবে না, এই কারণে আমি আলাদা করে সয়াবিন রান্না করেছি ওর জন্য। তবে তার উল্টোটা হয়ে গেছে আজকে। আর ও দেখলাম, কারণ মাছটা এত টেস্টি, এত ভালো, শুধুমাত্র মশলা, এই মশলার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে শুধুমাত্র একটু হালকা জিরে, ধনে গুঁড়ো আর তোমার টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে, আর সেই সঙ্গে অল্প লাল লঙ্কা, মানে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এটা দিয়ে কিন্তু একদম শুকনো শুকনো করে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। মাছের ঝোলটা, মানে মাছের তরকারিটা খেতে এত ভালো হয়েছিল, অন্বেষা আর আমার ছেলে কিন্তু আজকে এই মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তো যাই হোক, আজকে রান্না করব এই মাছ। আর সকালে দেখতেই পেলে, মানে সকালে বলতে একটু আগে, ভাত আর ডাল, মানে ওদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি, এখানে করলাম একটু ঢেলা মাছ, আর ওই যে সয়াবিনটা ভিজিয়ে রাখলাম সেটাই কিন্তু রান্না করব। আর ব্যাস, এটুকু করলেই আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট। আর খুব তাড়াহুড়া করে রান্না করছি, তার কারণ তোমার দাদাভাই এই ভাত খেয়ে আবার চলে যাবে অন্বেষার পিসির বাড়িতে। ওখানে হচ্ছে ওর পিসি ফোন করছে বারবার যেতে, তো ওখানে যাবে, এই কারণে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে দিলাম। মাছের ঝোল আর ডাল দিয়ে খেয়ে কিন্তু তোমার দাদাভাই বেরিয়ে গিয়েছিলো। আর তারপরে কিন্তু এদিকে আমি সয়াবিনটাও রান্না করেছি। আর আজকে সয়াবিনটা একদমই হালকা তেল, হালকা মশলা দিয়ে কিন্তু রান্না হয়েছে, তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। কারণ সব সময় দেখবে তেল মশলা খেতে অতটাও ভালো লাগে না, আর আমি হচ্ছে একটু হালকা পাতলা মশলা বা হালকা পাতলা তেলের রান্না খেতে বেশি পছন্দ করি। তবে আমার একার স্বাদে তো আর সবাই খেতে পারবে না, ওই সকলের কথা চিন্তা করতে গিয়ে কিন্তু আমাদের তেল মশলাটা একটু বেশি হয়ে যায়। তবে মাঝে মাঝে চেষ্টা করি নিজের মতো করে হালকা তেল মশলা দিয়ে রান্না করার। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর আজকে যেহেতু মানে আর বাইরে যেতে ইচ্ছা করছে না, ওই সকাল থেকে ওই একভাবে বাইরে কাজ করছি, তো আর বাইরে যেতে ইচ্ছা করছে না, এই কারণে আজকে বেসিনেই বাসনপত্রগুলো কিন্তু সব মেজে নিলাম। আর যেহেতু আমার বেসিনটা খুবই ছোট বন্ধুরা, এই কারণে কিন্তু আমি বেসিনে মানে খুব বেশি বাসন হলে মাজি না, আর বাইরে গিয়ে একদম বাইরে নিয়ে চলে যাই, ওখান থেকে একদম ভালো করে ডলে ডলে মেজে পরিষ্কার করে নিয়ে আসি। আসলে দেখবে কলতলায় যেভাবে সুন্দর করে ডলে বা মেজে ঘষে, ভালো করে মেজে ঘষে বাসন পরিষ্কার করা হয়, বেসিনে কিন্তু তেমনটা হয় না। তো এই কারণে আমি বেশিরভাগ দিনই ওই বাইরেই নিয়ে চলে যাই। আর মাঝে মাঝে যখন একদমই ইচ্ছে করে না বাইরে যাওয়ার, একদমই ভালো লাগে না, আর এখন যেহেতু শীতকাল, মাঝে মাঝে এই আলসামিটা আমার খুব হয় যে বাইরে যেতে একদমই ইচ্ছা করে না, ওই তখন কিন্তু সেদিন আমি বেসিনেই আর কি বাসনগুলো ধুয়ে পড়ি। আর আমার বেসিনটা একদমই ছোট, আর সেক্ষেত্রে রান্নাঘরটা তো খুবই ছোট, তোমরা দেখতেই পাও।
যাই হোক, বাসনপত্রগুলো মেজে ঘষে একদম একটা গামলার মধ্যে উপর করে রেখে দিলাম। জলটা ঝরে গেলে কিন্তু আমি পরে জায়গার বাসন জায়গায় রেখে দেবো। এখন ভালো করে টপ কাউন্টারটাকে মুছে আর এই যে বেসিনটাকেও ভালো করে মেজে ভিম বার আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মেজে ধুয়ে দেবো। আর এদিকে দেখো আমি রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই, পুরো গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে টপ কাউন্টার ধুয়ে বাসনপত্র ধুয়ে উপর করে রাখা আছে। আর এই যে সিঙ্কটাকেও কিন্তু ভালো মতো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম, কিছু ভালো অভ্যাস আমাদের জীবনে থাকা ভালো, কারণ মা লক্ষ্মী কিন্তু সর্বদা রান্নাঘরেই বিরাজমান। রান্নাঘরটাই কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় একটা জায়গা। তো রান্নাঘরটা আমাদের সবসময় উচিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এমনকি রান্নাঘর এমনই একটা জায়গা যেটা নাকি রাত্রেবেলাও এঁঠো কাটা দিয়ে ছড়িয়ে রাখা একদমই উচিত নয়। হয়তো আমরা মাঝে মাঝে আলসামো করে সেটা করে থাকি, তবে রান্নাঘর এমনই একটা জায়গা, রাত্রে শোয়ার আগে কিছু না করলেও অন্তত রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে সমস্তটা পরিষ্কার করে তারপরেই কিন্তু আমাদের ঘুমোতে যাওয়া প্রয়োজন বা অভ্যাসটা করা ভালো। তো ওই যে বললাম প্রথমে, কিছু কিছু অভ্যাস আমাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে। আর এই অভ্যাসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা লক্ষ্মীশ্রীকে বজায় রাখতে পারি বা ধরে রাখতে পারি। যাই হোক, তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর অন্যান্য সুতো ঘোরাচ্ছিলাম। আর এখন সন্ধেবেলা, তো অন্বেষার ঠাকুমার জন্য 1 কাপ চা করে নিলাম। আর আমি যেহেতু এখন ওই চিনি দেওয়া চাটাকে অ্যাভয়েড করেই চলছি, তো এই কারণে আমি আর চা নিইনি। আর যেহেতু তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে নেই, তাই আজকে কিন্তু ওই 1 কাপ চাই শাশুড়ি মায়ের জন্য তো করে দিলাম। ওনাকে চা আর মুড়ি দিয়ে টিফিন দিয়ে দিলাম সন্ধ্যাবেলা। আর এদিকে অন্বেষা টিউশন থেকে বাড়ি ফিরে এসছে, তো ওর জন্য একটা ওই রোল টাইপের আর কি, ঘরে শসা বা টমেটো এরকম কিছুই ছিল না, এমনিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা আর একটু সস আর ডিম দিয়ে কিন্তু একটা রোল টাইপের বানিয়ে দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা এই টিফিনটা করে ও আবার চলে গেছিলো টিউশন পড়াতে। আর তারপর আমরা রাতে রান্নাবান্না করেছিলাম। আর আজকে রাতে রান্নাবান্নায় শুধু রুটি করেছিলাম। আর যেহেতু ঠেলা মাছটা আজকে ভীষণই ভালো হয়েছিল, এই কারণে সয়াবিনটাও কিন্তু ছেলে মেয়ে খায়নি, তো সেটা আছে। আর একটু দুধ চাল দেবো, ব্যাস এটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা আমাদের কমপ্লিট। আর এই যে মেয়ের রোলটা কিন্তু রেডি হয়ে গেছে, ওইটা খেয়ে এখন চলে যাবে পড়াতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো এখানেই টাটা। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো টাটা।